হ্যালো বন্ধুরা, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এখন তো গ্রীষ্মকাল, আর কটা দিন পর আরও প্রচণ্ড গরম পড়বে। তো গ্রীষ্মকালের সময় যখন আমরা ছবি আঁকবো প্রচণ্ড গরমের সময়, তখন কিন্তু রেখার পরিবর্তন হবে। কেমন রেখা হবে, কেমন আলো ছায়া হবে, কেমন করে আমি শেডিং করব, সেই বিষয়ে একটি ভিডিও এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর বহুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে প্রচণ্ড রোদের সময় জল রঙের ছবি, জল রঙেও দেখিয়েছিলাম, আবার মোম রঙেও দেখিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকের ভিডিওটি চলো শুরু করছি। যখন প্রখর রোদ থাকে এবং সূর্য আমাদের মাথার উপর থাকে, তখন আমরা কেমন করে ছবি আঁকবো আর কেমন করে রেখা টানবো, সেটা কিন্তু আমাদের ভেবে নিয়ে করতে হবে। সব সময় একই রকমভাবে লাইন টানলাম, একই রকমভাবে শেডিং করলাম, রং করলাম, তাহলে কিন্তু ছবি হবে না। আমরা ভেবে থাকি যে বাহ, ছবিটি কত সুন্দর হয়েছে, কিন্তু না, এর ভেতরে যে ভুলগুলো আমরা বুঝতে পারি না। ছবি রেখার টানগুলো কিন্তু পাল্টে যাবে সময় অনুযায়ী। যেমন ধরো, একটি দুপুরের ছবি যদি আমি আঁকি, গ্রীষ্মকালের প্রখর রোদ আর মাথার উপরে সূর্য, তাহলে কেমন হবে? তাহলে যেখানে অন্ধকার আছে সেই রেখাগুলো কিন্তু আমি নির্ভয়ে পরিষ্কার করে টেনে দিতে পারবো, নির্ভয়ে পরিষ্কার করে আমি টানতে পারবো। কিন্তু যেখানে নাকি আলো আছে, সেখানে কিন্তু আমাকে অনেক ভাবতে হবে, সেখানে রেখা সাবধানে দিতে হবে। এখানে একটি ঘর, আমরা সাধারণত কি করি, ঘর আঁকার সময় এভাবে এঁকে ফেলি, এভাবে এঁকে ফেলি। কিন্তু দেখো, এখানে কিন্তু আমি সেরকমভাবে আঁকিনি, আমাকে অনেক কিছু ভাবতে হলো, যে কোথায় আলো পড়বে, কোথায় ছায়া পড়বে, সেটা ভেবে নিয়ে আমাকে কিন্তু লাইন টানতে হবে। তো আগের ছবিতে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কেমন করে সূর্যের যে তেজ যখন থাকে তখন ছায়া কেমনভাবে নিচে পড়বে। চালের নিচে দেখো, এই যে ছায়া পড়েছে সেটা কিন্তু ঘন ছায়া। এখানেও ছায়া পড়বে। এখন এখানে কিন্তু আমরা সব লাইন কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো না। সূর্যের যখন তেজ থাকে তখন কিন্তু আমাদের চোখ অনেকটা ঝলসে যায়, সেখানে সব লাইন আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবো না। আমরা আঁকি ঠিকই, মন থেকে এঁকে ফেলি, কিন্তু আমি যখন বোঝাতে চাবো যখন একটা জিনিস, তখন কিন্তু বোঝানোর জন্য আমাকে অনেক কিছু জিনিস তোমাদের ব্যবহার করতে হবে, আবার কিছু জিনিস উজ্জ্বল রাখতে হবে। তো এখানে কিন্তু সেই লাইন আমরা এত প্রচণ্ড আলোর জন্য সেই লাইন আমরা কিন্তু দেখতে পাবো না। দেখতে পেলেও সেটা আমি যদি শুধু এই জায়গাটা, এই লাইনে আমি যদি লক্ষ্যটাকে স্থির করি, আমার যদি দৃষ্টিটাকে স্থির করি, তবে একটি কষ্ট করে লাইন দেখতে পাবো, তখন কিন্তু আবার এসব দেখতে পাবো না। আবার যখন আমরা কোনো জিনিস যখন তাকাই, তখন ছায়া জায়গাটাতে আমরা দেখতে পাবো এবং আলো জায়গাটাতে চোখে এখানেও পরিষ্কারভাবে দেখতে পাবো না। তো সেই জিনিসটাকে আমাকে বোঝাতে হবে, বোঝালে পরেই আমি ছবিকে দিয়ে কথা বলাতে পারবো, যে ছবি কি বলতে চাইছে, কিংবা তুমি কি বলতে চাইছো শিল্পী হিসাবে, কি বোঝাতে চাইছো ছবি দিয়ে। তারপরে মনে করো পেছনে তো গাছ থাকে। এখন এই যে গাছের লাইন আছে, এই দেখো লাইনটি এখন চলে এলো। আমি কিন্তু ঘরের লাইন আঁকিনি, আমি গাছের লাইন আঁকতে গিয়ে ঘরের লাইন আমার এখানে চলে এলো। যতটুকু গাছ আছে ততটুকুই কিন্তু আমি লাইন, ঘরের লাইন দেখা যাবে, আর বাকিটুকু কিন্তু দেখা যাবে না। এখন এই যে আমি গাছ আঁকলাম, তুমি বলতে পারো যে এখানে গাছে সবখানে ছায়া দিয়ে দিলাম, কিন্তু না, গাছটি হয়তো আমার এই পর্যন্ত আছে, কিন্তু আমি শুধু
নিচে যতটুকু ছায়া আছে সেই পর্যন্তই আঁকলাম, হয়তো আরও আছে। তো সেটা কি করে বোঝা যাবে? পেছনে যদি কোনো গাছ থাকে, যখন আমি সেই গাছের রং করব, সেই গাছের যখন আমি করব, তখন কিন্তু এই গাছের যে আলো সেটা পরিষ্কার ফুটে উঠবে। তাহলে এখানেও আমি গাছের দাগগুলো দিলাম না, কিন্তু যেখানে আলো আছে গাছের সেখানে আমি দাগ দিলাম না, দাগ না দিয়ে করলাম পেছনের যেখানে ছায়া আছে সেটাকে আমি শেড করলাম বা রং করলাম। এভাবে চলতে থাকবে। দেখো এই গাছের কিন্তু এখানেও পাতা আছে, কিন্তু সেই পাতা বা রেখা আমি কিন্তু আঁকিনি। তো এভাবে চলতে থাকবে। এখানে নিচে যে ছায়া, নিচে যে একটি দাগ আছে সেই দাগটি আমি দিলাম না, কিন্তু কারণ এখানে প্রচণ্ড রোদ বোঝানোর জন্যে। এখানে দেখো একটি বালতি আছে, বালতির উপরে বসানো আছে একটি কলসি। দেখো কলসি কিন্তু আমি সম্পূর্ণ আঁকিনি, এঁকেছি। এখানে প্রচণ্ড রোদ পড়ছে, সেখানে আঁকা যাবে না। আর কলসিটা যেহেতু বালতিতে রাখা আছে, তাই বালতিতে কিছু ছায়া পড়েছে, তাই বালতির রেখাগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এইভাবে জিনিসগুলো ভেবে ভেবে তখন কিন্তু করতে হবে। তাহলে এই ছবিটি আমি ধৈর্য ধরে সুন্দর করে আমি আঁকার চেষ্টা করিনি। যদি সেরকম আঁকতাম তাহলে সময় লাগতো আরও, তোমরা সুন্দর করে বুঝতে পারতে। যাই হোক, তোমরা এতটুকু তো বুঝতে পারছো যে এই ছবিতে প্রচুর রোদ পড়েছে, রোদ আছে সেটা বোঝা যাচ্ছে। এদিকে ছায়াটি এখনো দেওয়া হয়নি, সেটা দিয়ে নিলে আরও ভালো বুঝতে পারবে। আগের ছবিতে যে ঘর আমি করেছিলাম সেরকম করে দেখাচ্ছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে তোমরা এখন দেখতে পেলে এখানে যদি মনে করো একটি কাক আছে, দেখো নিচে তেমনি ছায়া আছে। এভাবে তোমরা একটি ছবিকে বানাতে পারবে এবং তুমি বলতে পারবে যে ছবিতে কোন সময়ের ছবি এটি এবং কোন দিক থেকে আলো আসছে, সূর্য কোথায় আছে, সমস্ত কিছুই তুমি বোঝাতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।